ঠেলাঠেলি হয়েছে, মিথ্যা মামলা দিয়ে আইএসএফ এর ছেলেদেরকে তাড়া কাটিয়েছে, জেল কাটিয়েছে, কিন্তু আইএসএফ এর ছেলেদের খুন করেনি। 23-এর পরে ওই নেতারাই কি হয়ে গেল, আইএসএফ এর ছেলেকে খুন করছে, খুন তার সাথে সাথে যখন আইএসএফ এর ছেলেকে খুন করে ক্ষান্ত হয়নি, তাদের দলে রেজ্জাক খাকে খুন করে দিল। তাহলে এই নেতাদের নামে খুনি কে লিখলো? কে খুনি লিখলো? এই ক্যানিং পূর্বের নটোরিয়াস ক্রিমিনালটা ভাঙড়ের নেতাদেরকে খুনি বানিয়ে দিল। তাই ভাঙড়ের তৃণমূলের নেতাদেরকেও বলবো, আপনাদেরকে খারাপ পথে আইএসএফ পরিচালনা করেনি, নওশাদ সিদ্দিকী নিয়ে যায়নি, আপনাদেরকে খুনি বানিয়েছে কে? এই নটোরিয়াস ক্রিমিনালটা। তাই 2021 থেকে 2023, 23 থেকে 26-এর ইতিহাস দেখুন। ওই নটোরিয়াস ক্রিমিনালটা যদি সুযোগ পায়, আজকে ওর হয়ে যে গলাবাজি করছে তাকে খুন করে তাকেই টাঙিয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে দিত। কারণ পারেনি। আমার কাছে খবর চলে এসেছিল, আমি পুলিশ প্রশাসন সহ এই কথা যখন মাইকে বলতে শুরু করেছি, ওই কাজটা না করে ফিরে গেছে, নাহলে এতক্ষণ 2-4টে তৃণমূলের উইকেট ফেলে দিয়ে আমাদের ছেলেদের নামে মিথ্যা দোষ দিত। কার হয়ে আপনি দালাল, মানে কার হয়ে আপনি কথা বলছেন? যে শওকত সাহেবের হয়ে আপনি কথা বলছেন, সেই শওকত সাহেবই আপনাকে বলির বাকরা বানাতে চাইছে। শুধু আমাদের জন্য আপনাকে এখনো করতে পারেনি, কারণ ওটা এক্সপোজ করে দিয়েছিলাম বলে। তাই তৃণমূলের নেতারা আমার বক্তব্যের রেকর্ডটা যদি পান, যদি মাইকের আওয়াজ শুনতে পান, এতটুকু অনুরোধ করব যে সেই তাঁতি তাঁত বুনে খেত আর শখ হলো, আর বলবো না ওটা কথাটা, ওই কাজ করবেন না, ও কাজ করবে না। আপনার বুকে বসে আপনার চোখে ঠুকরাবে এই শওকত সাহেব, যেটা ভালো করে জানে ভগবানপুরের এক নেতা, প্রাণগঞ্জের এক নেতা, যেটা ভালো করে ছাগলগাছির এক নেতা বুঝতে পারছে যে কেন তাকে সুযোগ দিয়েছিলাম। তাই আপনারা আর ভুল করবেন না, অনুরোধ করবে তাই কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। আপনারা ঐক্যবদ্ধ হন, দলবদ্ধ হন। 29 এপ্রিল আসছে খাম চিহ্নে ভোট দিয়ে আমাকে বিধানসভায় পাঠান।